মাঝে মাঝে যদি আমরা একটু চিত্ত বিনোদন আনন্দ উল্লাস আর একটু ঘোরাফেরা যদি না করি তো নিজেদেরকে অনেক সময় অনেকটা বোরিং লাগে। তাই মাঝে মাঝে একটু আনন্দ উল্লাস ঘোরাফেরা এগুলো খুবই ভালো। তো আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠলাম, উঠে দেখো কিছুটা শাক কাটতে বসে গেছি। নিজের বাড়িতে লাগানো শাক, ভাবলাম অনেকদিন হয়েছে খায় না, একটু একটু করে বড় হয়েছে, তাই কিছুটা শাক কেটে নিচ্ছি। বন্ধুরা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো শাকগুলো এখন আস্তে আস্তে করে কেটে নেব আর তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব, কারণ এটা আমরা ভাড়া বাড়িতে থাকি, বাসা বাড়ি। তো এখানে আসলে লাগানোর মতো তেমন কোনো প্লেস নাই। তো আমাদের ঘরের নিচে সামনে একটু একটু জায়গা আছে, সেখানে নিজেরা বাজার থেকে যে শাক এনেছিলাম খাওয়ার জন্য, সে বাকি যে ডাঁটাগুলো থেকে যায় সেগুলো একটু মাটির নিচে পুঁতে দিয়েছিলাম। তা বেশ বছরে আর শাক তেমন একটা কেনা লাগে নাই, কিছুদিন পর পর এখান থেকে হয়, আর যতটুকু হয় ততটুকু আমরা উঠিয়ে উঠিয়ে রান্না করে মাঝে মধ্যে খেয়ে নিই এবং আশেপাশে অন্যদেরও দেই আমরা। তো যাই হোক, আস্তে আস্তে তোমাদের সাথে গল্প করতে করতে শাকগুলো কেটে নিলাম। কেটে নিয়ে শাকগুলো একটু অনেকটা ভালো আছে মনে হচ্ছে, যেহেতু এটা টাল নাই, একেবারে মাটিতেই তৈরি, মানে মাটিতেই হচ্ছে, সেজন্য ঘন বৃষ্টি এখন শাকগুলো অনেকটা ভালো আছে। তো দেখো সবগুলো শাক কেটে নিয়েছি, অনেকগুলো শাক হয়েছে। এই শাকগুলো যদি এখন আমি বাজারে কিনতে যেতাম, আমার থেকে হয়তো 50 টাকা রাখতো, এখন এক মোটা শাক 50 টাকা। 50 টাকার নিচে কোনো এক মোটা শাক এখন হয় না, সেটা লাউ শাক, কুমড়া শাক, পুঁই শাক, যে শাকই ভালো। আর লাল শাক তো এক মোটা 30 টাকা। তা দেখো শাকে অনেকটা ভালো আছে। শাকগুলো এখন সুন্দর করে ধুয়ে কেটে নিয়ে রান্নার জন্য তৈরি করে নেব। তো চলুন বন্ধুরা, শাকগুলো অনেক সুন্দর করে ভালো মুক্ত করে সুন্দরভাবে ধুয়ে নিই এবং সমস্ত প্রসেসিংটা করে নিই। তো চলে এলাম পাকের রুমে। শাকগুলো সমস্ত কেটে ধুয়ে প্রসেসিং করে নিয়েছি, সেগুলো তোমাদের কপ ক্যামেরা দেখাতে পারি নাই। আর এই যে এই মাছ দিয়ে রান্না করব, এটা হচ্ছে টাকি মাছ, বাজার থেকে আনিয়েছিলাম আরও আগে। তো এই মাছগুলোই ছিল, অবশিষ্ট আর নাই। তো এই মাছগুলো দিয়ে ভাবলাম যে একটু রান্না করে নিই। তো আসলে টাকি মাছ ভাজার থেকে একটু কষিয়ে ভালো করে রান্না করলে অনেকটা স্বাদ হয়। তো না ভাজলে খায় না, এ কারণে ভেজে নিচ্ছি। আর এই আলুগুলো ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, আলুগুলো দিব শাকের সঙ্গে। এই যে বন্ধুরা দেখো, শাকগুলো অনেক সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে সুন্দর করে নিয়েছি। এখন এই মাছ দিয়ে, আলু দিয়ে আর বিভিন্ন উপকরণ মশলা দিয়ে আমি শাকগুলো কষিয়ে আস্তে আস্তে রান্না করে নিব। তো তোমরা সাথে থাকবে আর দেখতে থাকবে যে আমি কিভাবে রান্না করি। তো এই যে মাছগুলা এখন একটু উল্টিয়ে দিব, শর্টকাটে করে নেব, কারণ অনেক কাজ আছে হাতে। এখন তো শুধু সংসার নিয়ে পড়ে থাকি না, নিজের বিজনেসটাকে অনেকটা প্রায়োরিটি দিতে হচ্ছে, অনেকটা সময় দিতে হচ্ছে বন্ধুরা। তা নাহলে অনেকটা পিছিয়ে যাব, ইউটিউবের চ্যানেলের দিক দিয়েও পিছিয়ে যাব, বিজনেসের দিকেও পিছিয়ে যাব। তোমাদের সাপোর্ট চাই, দোয়া ভালোবাসা চাই। তো মাছটা ভাজা হয়ে গেছে, এখন ভাজির তেলটুকু কড়াইতে দিয়ে বাকি অবশিষ্ট আরেকটু তেল দিয়ে নিলাম। নিয়ে শাকের জন্য যে পেঁয়াজ রসুন আদা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন এটা ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিব। তার সাথে আলুগুলোও এখন দিয়ে দিব, তাহলে আলুগুলো আস্তে আস্তে কষানো হয়ে যাবে। কারণ শাক এটা কোনো প্রকার রাসায়নিক দ্রব্য ছাড়াই উৎপাদন হয়েছে, এটা অল্প জালে একেবারে সিদ্ধ হয়ে যাবে। এজন্য আলুগুলা একটু বয়স হয়েছে, আলুগুলো আগে থেকে আমি একটু কষিয়ে নিচ্ছি। তা বন্ধুরা, রান্নার ভিডিওটা শুরু থেকে সকল ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকবে, স্কিপ করো না, শুরু থেকে একটু শেষ পর্যন্ত দেখো। আজকে হসপিটালে রান্নাবান্না শেষ করে আমি হসপিটালে যাব, কারণ হসপিটালে আজকে আমাদের একটা ছোট্ট একটা প্রোগ্রাম আছে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। প্রোগ্রামটা কি, আমার একটা ম্যাডাম, গাইনি ম্যাডাম, তার হচ্ছে আজকে জন্মদিন। তো আমরা সবাই মিলে ম্যাডামকে উইশ করব। তো ছোটোখাটো একটা কর্মব্যস্ততার মাঝখান দিয়ে একটা ছোট্ট বিরতি নিয়ে আমরা আয়োজনটা করব। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, তোমাদের জন্য ছোট্ট একটা বিরতি আছে। তাই যে শাকগুলো দিয়েছি, এখন আস্তে আস্তে শাকগুলো দেখো কষিয়ে নিচ্ছি। শাক মোটামুটি অনেকটাই হয়েছে, আমি তো ভাবছিলাম অনেকটা কমে যাবে, তারপরে অনেকটা কমে গেছে, ভাবছিলাম যে কড়াই ধরে কিনা।
তো যাই হোক, এটা ন্যাচারাল একেবারে গাছের বাড়ির, খেতে তো অনেক স্বাদ হবে, টেস্টি হবে। তার সঙ্গে যে মাছটা দিয়েছি, মাশাআল্লাহ মাছের মতো মাছ, শাকের সাথে একেবারে মিলে যাবে। দেখো শাকটা কষানো হয়ে গেছে। তো এখন এখানে আমি ঝোলের পানি কিছুটা দিয়ে দিব, দিয়ে আর একটু নাড়াচাড়া করে আবার ডেকে দিব। একটু উতরানি আসলে বা বলক যেটাই আমরা বলি আসলে তারপরে আমি এখানে মাছটা অ্যাড করে দিব। তা দেখো উতরানি চলে এসেছে। তো আমি আর একটু নাড়াচাড়া করে এখন এখানে ভেজে রাখা সেই টাকি মাছগুলো আমি এখন দিয়ে দিব। দিয়ে এটা ভালো করে আর একটু নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে। শাকগুলা ভিতরে একটু মাছটাকে ভালো করে ঢুকিয়ে দিয়ে আবারও ঢেকে দিব। তো কিছুক্ষণ জ্বালানোর পরে আমার রান্নাটা শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেলে এটা আমি আমার রুমে নিয়ে চলে যাব। রুমে যেয়ে তোমাদের সাথে শেয়ার করব আমার বিজনেসের কিছু ব্যাপারে, কারণ তোমরা যদি আমাকে সাপোর্ট না করো, ভালোবাসা না দাও, তাহলে তো আমি পারবোই না। তাই আমার বিজনেসটাকে প্রতিদিন একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। তো রান্নাটা আগে সেরে নিতে হবে, কারণ পরিবারের মানুষকেও খেয়াল রাখতে হবে, এই জন্য রান্নার কাজটা আগে সেরে নিলাম। এই যে চলে এলাম আমার রুমটাতে। এসে দেখো বন্ধুরা, এখানে তোমাদেরকে জমজম সুতি লোনের ভিতরে একটা 3 পিস তোমাদের সাথে শেয়ার করছি। একটু ব্যস্ত আছি, তাই বেশি একটু এলোমেলো করে দেখাতে পারছি না, কারণ একটু পরে আবার হসপিটালে 2টা বাজে যেতে হবে। এখন অনেকটা বেজে গেছে, প্রায় 12টা 30 বেজে গেছে। এই যে আরও একটা আড়ং চুপি 3 পিস, ছোটো ছোটো স্টোনের কাজ আছে, কালারটা অনেক সুন্দর। তো এটা হচ্ছে ফ্রন্ট পার্টের সামনের নিচের ঝুলটা, দেখো অনেক সুন্দর করে ডিজাইন করা আছে। নিচের ঝুলটাতেও পুরোটা কাপড় আছে, ইউজ পরিমাণ কাপড়, অনেক পরিমাণ কাপড় আছে। এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট। ব্যাক পার্টটাও অনেক সুন্দর। ব্যাক পার্টের নিচের অংশটাও সামনের অংশের মধ্যে একই ডিজাইনের কাজ করা। এই যে অনেক সুন্দর একটা প্যান্টের কাপড় আছে, পুরোটা প্যান্টের কাপড়, 2.5 গজ কাপড় আছে এখানে। তো প্যান্টের কাপড়টা যত হাইট কাপড় হবে সবার জন্য হয়ে যাবে, কারণ কাপড় কম নাই। আর এর সাথে হাতার কাপড়টা আলাদা করে দিয়ে আছে। তোমাদের যে বডির কাপড়টা দেখিয়েছে ওটা শুধু বডিরই কাপড়, দেখো কত পরিমাণ কাপড় দিয়েছে। আর এটা হাতার কাপড়, হাতার কাপড়টা ওরা আলাদা করে দিয়েছে কোম্পানি থেকেই। আর এই যে এখন নিয়েছি পাছাতি দুপাট্টা নামাজি ওড়না, যেটা আমাদের মা বোনদের অনেক প্রয়োজনীয় একটা জিনিস, যেটা আমাদের পর্দা মেনটেন করে। এই যে বন্ধুরা দেখো, আপুরা ভাবিরা তোমাদের পছন্দ হলে অবশ্যই তোমরা স্ক্রিনশট নিতে পারো। তোমরা যেভাবে চাইবে আমি তোমাদের কাছে পার্সেলটা সেভাবে পৌঁছে দিতে পারবো অতি যত্নের সহকারে। তাই তোমরা আমাকে সাপোর্ট করবে, একটু উৎসাহ প্রেরণা দিবে। যে কথাটা তোমাদেরকে বলেছিলাম, এই যে আমরা আমাদের কর্মব্যস্ততার মাঝখান দিয়ে ছোট্ট বিরতি নিয়ে যে আমাদের ম্যাডাম এখানে দেখা যাচ্ছে, হ্যাপি বার্থডে ডাক্তার কেয়া, তার আজকে শুভ জন্মদিন। এই দিনে সে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে আনিয়েছিল, তাই সেই দিনটা আমরা আমাদের এই যে ম্যাডাম দাঁড়িয়েছে, তো আমাদের ম্যাডামকে আমরা সবাই আনন্দ উল্লাসের মাঝখান দিয়ে একটু ছোট্ট আনন্দটা সবাই মাঝে ভাগাভাগি করে উপভোগ করতেছি। এই ছিল আজকের ভিডিও, শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা ভিডিওটা তোমরা একটু দেখবে, শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ করবে না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। চ্যানেলে নতুন বন্ধুদের অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবে। তোমাদের সাথে দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত আমার প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওতে এবং কথার ভিতরে কোনো ভুল হলে অবশ্যই আমাকে তোমরা ক্ষমা করে দিবে। আজকের ভিডিওটা এ পর্যন্ত। দেখো আমার ম্যাডাম স্যারকে খাইয়ে দিচ্ছে, স্যার খাওয়াচ্ছিল না, তো আমরা অনেকটা জোড়াজোড়ি করে তারপরে বলছি, তারপরে খাইয়ে দিয়েছে। তো ম্যাডাম আর স্যারের বাবুটা দেখো থাবড়া দিয়ে ধরতে যাচ্ছে, ওই ধরে ফেলবে। তো এরপরে যাই হোক, এই ছিল আজকের ভিডিও। এই ছিল সেই আমাদের কর্মবিরতির মাঝখান দিয়ে ছোট্ট একটি আনন্দ উপভোগ সবার মাঝে মাঝে ভাগাভাগি করে নিলাম। সবাই একটু ভালো লাগলো, আনন্দ উপভোগ করলাম, মনটা মানে রিল্যাক্স হলো, খুশি হলাম। আমরা কেক খেয়েছি, সবাই বিরিয়ানি খেয়েছি ম্যাডামের পক্ষ থেকে। আমরাও ম্যাডামকে উইশ করেছি। এ পর্যন্ত আল্লাহ হাফেজ।